আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় গাইজ, আপনারা সবাই জানেন এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে। তো এই গরমে আমি পদ্মা নদীতে গোসল করার উদ্দেশ্যে বের হয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা নদীতে গোসল করে দেখতে পাবেন। তো আমি দেরি না করে পদ্মা নদীর উদ্দেশ্যে বের হয়েছি এবং এখানকার রাস্তা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। আর 2 কিলোমিটার পরে আমরা নদীটি পেয়ে যাব। তো এখানে যখন আমি লাস্ট এবার এসেছিলাম তখন এখানকার রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন বলা যায় গাড়ি নিয়ে মোটামুটি যাওয়া যায়। তো অবশেষে আমি আমার গন্তব্যে এসে পৌঁছালাম এই পদ্মা নদীর তীরে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। তো আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম, হাঁটাহাঁটি করে নদীতে নেমে গেলাম। নদীতে নেমে দেখতে পেলাম নদীতে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে। তো আমি একটু চেষ্টা করছিলাম নদীর একটু ভেতরে যাওয়ার। তো আর দেখতে পাচ্ছেন নদীতে যে পরিমাণ ঢেউ, নদীতে নামতেই ভয় করছে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নদীটা খুবই সুন্দর, দেখা যাচ্ছে পানি নীল টকটক করছে। তো এখানে আসলে আপনাদের মন একবার ফ্রেশ হয়ে যাবে, কারণ এখানকার বাতাস একবার বিশুদ্ধ। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে নদী ছিল না, নদী আরও অনেক দূরে ছিল। কিন্তু ভাঙতে ভাঙতে নদী এই জায়গা চলে এসেছে। তো আজকে অস্বাভাবিকভাবে পানির ঢেউ একটু বেশি মনে হচ্ছে। যতই এগিয়ে যাচ্ছে ততই বেশি ভয় করছে। তো আমি ভয়কে অতিক্রম করে ঝাঁপ মারলাম এই বিশাল নদীতে। তো এখানকার পানি এত পরিমাণ ছিল যে এখানকার নিচের পার খুঁজে পাচ্ছিলাম না আমি। যে পরিমাণ ঢেউ, যেতেই ভয় লাগছে। তো আমি সামনের দিকে না যেয়ে এখানে চুপ করে বসে থাকলাম। তো এই গরমে এই পদ্মা নদীতে নেমে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেল। তো আপনারা সবাই চেষ্টা করবেন অবসর সময় নদীতে গোসল করার। তো আশা করি নদীতে গোসল করলে আপনাদের সবার ভালো লাগবে। তো প্রিয় গাইজ, এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন হয় অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।